দেখছেন কলকাতা সংবাদ। আজ 30 সেপ্টেম্বর সোমবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলি। দুপুর গড়ালেই আরজিকর মামলার শুনানি, শীর্ষ আদালতে নজর সকলের। নিশানায় আরাবুল, গদ্দার হটাও ভাঙর বাঁচাও, শওকতের মঞ্চে স্লোগান সায়নীর। মোদীকে না সরিয়ে এত তাড়াতাড়ি মরব না, ভোট প্রচারে গিয়ে বলেন খার্গে। পূজায় বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া অফিসের, মহালয়ার দিনও ভিজবে রাজ্য। আরজিকরের আন্দোলন কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান, কুণালের বিস্ফোরক পোস্ট মুখ আর মুখোশ নিয়ে। বিক্ষোভ সভায় ওয়াইসি কল্যাণের সামনে ইরফানের হুমকি। প্রতিদিন সঠিক নিয়মিত খবর পেতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতদিন সুপ্রিম কোর্টে সকালে শুনানি হলেও এবার আরজিকর মামলার শুনানির সময় পিছিয়ে গেল। শুনানির সময় পিছিয়ে দুপুর করা হয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দুপুর 12টায় মামলাটি শোনাবে আদালত। আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের তালিকায় 42 নম্বরে মামলাটি উঠবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পারদেওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি নিয়েছে সুপ্রিম কোর্ট। গত 20 আগস্ট সেখানে প্রথমবার শুনানি হয়। তারপর থেকে 4 বার মামলাটি শুনানির জন্য ওঠে। প্রতিবারই তালিকার প্রথমে স্থান পায় মামলাটি। সকাল 10:30টায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটির। সোমবার যার ব্যতিক্রম হলো। সকালের পরিবর্তে দুপুরে আরজিকর কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। দুপুর 2টায় মামলাটি শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। এই মামলায় প্রায় 42টি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা 200-রও বেশি। গত 17 সেপ্টেম্বর শেষবার আরজিকর মামলা শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন ছিল 27 তারিখ। ওই দিন রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবার যার পরবর্তী শুনানি। তার আগেও অবশ্য একবার এই মামলায় শুনানি পিছিয়ে গিয়েছিল। গত 5 সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি চন্দ্রচূড় না থাকায় শুনানি হয়নি। পরিবর্তে 17 তারিখ শুনানি হয়। গত শুনানিতে শীর্ষ আদালত সিবিআই রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছিল। তদন্তের জন্য আরও সময় দেওয়ার প্রয়োজন বলে জানিয়েছিল 3 বিচারপতির বেঞ্চ। সোমবার এই মামলায় কি হয় সেদিকে তাকিয়ে রাজ্যবাসী। নিশানায় কি আরাবুল ইসলাম? শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে গদ্দার হটাও ভাঙর বাঁচাও স্লোগান দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বললেন, এসএফআই সিপিএম এর পরে আগে দলের গদ্দারকে চিহ্নিত করতে হবে। ঘটনাটি ঠিক কি? শওকত বনাম আবাবুল। গত কয়েকদিন ধরে ভাঙরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বস্তুত জেল মুক্তির পর সরাসরি শওকত মোল্লাকে হারমাত বলে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম। রবিবার ভাঙরের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের কর্মী সভায় হল শওকত। উপস্থিত ছিলেন এলাকার 5 বিধায়ক ও 1 সাংসদ। ভাঙর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবছর লোকসভা নির্বাচনে যাদবপুরের সাংসদ নির্বাচিত হয়েছেন সায়নী। এদিন ভাঙরে কর্মী সভায় তিনি বলেন, যারা নির্বাচনের সময় দলেরই পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছেন চলে যাওয়ার পরে বসেছে, কে শওকত মোল্লা চিনি না, আমি এখনকার বড় নেতা, তাদেরকে আগে শনাক্ত করুন। এরপরই স্লোগান গদ্দার হটাও ভাঙর বাঁচাও। 5 মাস পরে সম্প্রতি জামিন মুক্ত হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গত শুক্রবার ভাঙড়ের ভোজের হাট এলাকায় তার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত লালুবাবু মোল্লার অফিসে ভাঙচুর করা হয়। এরপরেই আরাবুলের অভিযোগ ছিল শওকত মোল্লার নির্দেশেই এই ঘটনা ঘটানো হয়েছে। তার এই মন্তব্যের পর ভাঙড় রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি মরবেন না। রবিবার জম্মু কাশ্মীরে ভোট প্রচারে গিয়ে এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। রবিবার জম্মুর কাঠুয়ায় ভোট প্রচারে যান খার্গে। মঞ্চে বক্তব্য রাখার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি। যদিও কিছুক্ষণের মধ্যেই সামনে নিয়ে ফের বক্তব্য রাখতে শুরু করেন তিনি। তখনই খার্গে বলেন, জম্মু কাশ্মীরের জন্য রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে আনতে আমাদের লড়াই চলবে। আমার 83 বছর বয়স, কিন্তু এত তাড়াতাড়ি মরব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন না নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হচ্ছেন আমি বেঁচে থাকব, আপনাদের জন্য লড়াই করব। খার্গের পুত্র ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা খার্গে জানিয়েছেন, বক্তৃতা রাখার সময় কিছুটা অসুস্থ বোধ করলেও বর্তমানে সুস্থই আছেন কংগ্রেস সভাপতি। তার রক্তচাপ কিছুটা কমে যাওয়াতেই সমস্যা হয়েছিল। অসুস্থ বোধ করার পরে খার্গেকে পরীক্ষা করে দেখেন তার মেডিকেল টিম। তখনই রক্তচাপ সমস্যা ধরা পড়ে।
সোমবার সেপ্টেম্বরের শেষ দিন এবং মঙ্গলবার অক্টোবরের প্রথম দিন উত্তর দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা এবং জলীয় বাষ্পের আর্দ্রতাজনিত অস্বস্তি। এই 2 দিন স্থানীয়ভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আঞ্চলিকভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার মহালয়ার দিন 2রা অক্টোবর থেকে 2য় অর্থাৎ 4থা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোন জেলায়। দিন ও রাতে তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে চূড়ান্ত ঘরমাক্ত পরিস্থিতির শিকার হবেন মানুষ। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। 1 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গে। মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের উত্তরের ওপরের দিকে 5 জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। 5 তারিখ পর্যন্ত এই প্রবণতা দেখা যাবে এই 5 জেলায়। উত্তরবঙ্গের বাকি সমতলের জেলায় তেমন উল্লেখযোগ্য বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতায় আজ এবং আগামীকাল তেমন উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। চূড়ান্ত ঘরমাক্ত পরিস্থিতির শিকার হবেন কলকাতা। মহালয়ার দিন ভোরে এবং সকালে এই অস্বস্তিকর অবস্থা বহাল থাকলেও সেদিন দুপুরের পর কলকাতায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পুজোর মূল পর্ব অর্থাৎ 10 থেকে 13 অক্টোবর দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। তবে পুজোর আমেজ মাটি করে দেওয়ার মতো একটানা বৃষ্টি এবং ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 71 থেকে 95%। গত 24 ঘন্টায় কলকাতায় কোনো বৃষ্টি হয়নি। আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব গোটা বাংলা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যুর ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে চলছে তদন্ত। এদিকে এই ভয়াবহ মৃত্যু নিয়ে বিচারের আশায় আজও পথে নেমেছে মানুষ। দোষীদের শাস্তির দাবিতে যখন গোটা বাংলা সোচ্চার, তখন যাদবপুরে আরজিকর আন্দোলন থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান শোনা গিয়েছে বলে দাবি করা হয়। এরপরই সেই স্লোগান নিয়ে এক পোস্টে পাল্টা প্রশ্ন করেন তৃণমূলের কুণাল ঘোষ। এক পোস্টে কুণাল ঘোষ যাদবপুরে আরজিকর কাণ্ডের প্রতিবাদ স্থলে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের প্রশ্ন, আরজিকরে ন্যায় বিচারের আন্দোলনে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান, যাদবপুরে এরা কারা, এদের উদ্দেশ্য কি? এখানেই শেষ নয়। এরই সঙ্গে কুণাল ঘোষ আরও একাধিক মন্তব্য রেখেছেন। জুনিয়র ডাক্তারদের কথা উল্লেখ করে তার প্রশ্ন, জুনিয়র ডাক্তাররা কি আজাদ কাশ্মীরের বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না? উল্লেখ্য, প্রাক অধিকৃত কাশ্মীর নিয়ে কুণাল ঘোষের এই ধারালো খোঁচার পাশাপাশি পোস্টে ছিল আরও বেশ কয়েকটি বার্তা। কুণাল ঘোষ সেখানে লেখেন, তিলোত্তমার ন্যায় বিচার পাক, আমরা সবাই চাই, কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক। এআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি মুম্বাইতে ওয়াকফ বিল 2024-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় একজন ব্যক্তিকে হুমকি দেওয়ার এবং ধর্মীয় ভিত্তিতে ঘৃণা ছড়ানোর গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন। বৈঠকটি যৌথ সংসদীয় কমিটি দ্বারা সংগঠিত হয়েছিল, যার লক্ষ্য ছিল বিলটিতে বিভিন্ন সম্প্রদায় এবং সংস্থার মতামত শোনানোর লক্ষ্যে। বৈঠকে গুলশান ফাউন্ডেশনের সদস্য ইরফান আলী পারিজাদে মোদী সরকারের ওয়াকফ বিলকে সমর্থন করেন। পারিজাদ বলেছেন যে তার সমর্থনের পরে আসাউদ্দিন ওয়াইসি এবং কল্যাণ ব্যানার্জি বিরক্তি প্রকাশ করেছিলেন এবং তাকে সভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। নিরাপত্তা রক্ষীরা তখনই পারিজাদকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তাকে বলে, কাফেরদের সাহায্য করুন, আমরা দেখব। ঘটনার পর পারিজাদে মুম্বাই বিমানবন্দর থানায় ওয়াইসি এবং ব্যানার্জির বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 196, 115(2) এবং 351(2) ধারায় মামলা দায়ের করেছেন। মুসলিম পণ্ডিত, বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন এবং ওয়াকফ বিলের বিষয়ে তাদের মতানৈক্য প্রকাশ করেন। তবে পারিজাদে বিলটিকে সমর্থন করলে বিতর্কের সৃষ্টি হয়। গুলশান ফাউন্ডেশনের কিছু সদস্য বিলটিকে সমর্থন করেছেন, যখন বেশিরভাগ মুসলিম সংগঠন বিশ্বাস করে যে বিলটি সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে এবং তাদের ধর্মীয় অধিকারকে বিরূপভাবে প্রভাবিত করবে। বিলের সমর্থকরা যুক্তি দেন যে ওয়াকফ সম্পত্তিগুলি আরও ভালো ব্যবস্থাপনার জন্য এটি প্রয়োজনীয়। অন্যদিকে বিরোধীরা বলেছেন এটি মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় অধিকারের ক্ষতি করবে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।